আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সকাল, সকাল ঘুম থেকে উঠলাম। উঠে আমি জামাটা চেঞ্জ করে ফেললাম। এখন যা হচ্ছে ছেলেকে নিয়ে একটু নাস্তা পানি খেলাম। রান্না-বান্না এখনো করিনি। ছেলের জন্য নাস্তা আর আমার জন্য নাস্তা বানিয়ে হঠাৎ করে এখন যাবো স্কুলে। আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে বলতেছে, "আজকে তুমি দিয়ে আসো, আমি একটু ঘুমাই।" তো তারা ঘুমাচ্ছে। আমরা মায়ের ছেলে টেবিলে বসে, বসে খেলাম। একটু মিষ্টি নিলাম আর একটা রুটি খেলাম। খেয়ে দিয়ে চা খেলাম আরাম আয়েশ করে। সকালে একটু চা খেলে মনে হয় শরীরটা ভালো থাকে। পুরো শরীর ঝ্যাংঝ্যাঙা মেজাজ কিন্তু আর থাকে না। একদম শরীরটা পুরাই ঠিক হয়ে যায়। আমি আর আমার ছেলে খেলাম। এটা মাশাআল্লাহ আমার মেজো ছেলে, সবাই দোয়া করবেন তার জন্য। এখন তাকে স্কুলে দিয়ে আসতে হবে। আর এই হলো আমার স্কুলের জার্নি শুরু হয়ে গেল। তো শুরু হয়ে গেল আমার স্কুলের জার্নি। ঘরটাই পুরো এখন আমি সামনে দিয়ে দরজা লাগিয়ে যাব আর কেসি গেটটা আটকায় যাব। যেহেতু আপনাদের ভাইয়া আমার আর বড় ছেলেকে উঠিয়ে গেলাম। বড় ছেলেটা এখন নাস্তা না খেয়ে সে এখন পড়তে বসবে। তার এক গ্লাস পানি খেলেই হবে। সে আসতে খেতে খেতে দেখা যায় আমি আবার চলে আসবো। গাছের ফুলটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। জানি না ফুলটা আর কতদিন থাকবে। তো সবকিছু শেষ করে মা ছেলেরা বিদায় নিলাম। পুরো বাড়ি থম 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 হয়ে গেছে তবে এখন পর্যন্ত, কারণ আমরা সকাল যেহেতু স্কুল হয় 7:45 স্কুলে থাকতে হয়, তার জন্য এখন তো অনেক সকাল, মানে এই সময় সব গার্মেন্টস পার্টিরা গার্মেন্টসে যায়, অনেকটা সময় পার হয়ে যায়। কারণ আমাদের বাসাটা 2টা গেট তালা খুলে তারপর আসতে হয়। আর এই রাস্তাটা আস্তে আস্তে দেখি স্টেশন রোডটা এখন থমথম হয়ে গেছে। এই আমার ছেলে বলতেছে আমার মোবাইলটা ব্যাগে রেখে দাও, কারণ এই জায়গাটা অনেক চুরি ছিনতাই করা হয়, তাই একটু ভিডিও করতে গেলে খুবই আতঙ্কে থাকতে হয়, কখন যেন কি হয়ে যায়। মা ছেলেরা বাসে বসে রাখলাম আর থাকার পরে দেখা যাচ্ছে জার্নিটা কত সুন্দর। তো সবকিছু শেষ করে আমি ছেলেকে স্কুলে দিয়ে কিন্তু আবার রিটার্ন চলেও আসতেছি। আসার পরে কিন্তু আমি আবার রান্না বান্না শুরু করে দিলাম, মানে ঘরে ঢোকার সময় আর ভিডিও করলাম না, যে এবার দিয়ে গেলাম মনে হয় নামলাম, ছেলেকে দিলাম, রাস্তা পার হলাম, বাসে উঠে গেলাম। আর এই দিন আপনাদের সাথে শেয়ার করব সেই জার্নিটা কতটুকু কষ্টের। আমরা তো মনে করি যে শুধু যাই আসি এরকম সেরকম, আসলে প্রত্যেকটা মানুষের জীবনটাই অনেক কষ্টের। কারণ দেখা যায় এখন যদি সেটা না করে আর একটা ঝামেলা হয়ে যাবে, দেখা যায় ভিডিওটা বড় হয়ে যাবে, সবসময় সবাই ভিডিওটা দেখতে চায় না, তাই যত শর্ট করে করা হয়। আমি এদিক দিয়ে রান্না করে ফেললাম আর খালাকে দিলাম রুটি বানাতে, কারণ আমার বাবা রুটি খায়, আব্বা রুটি খায়, আব্বার শরীরটা খুবই খারাপ, তার জন্য আব্বার জন্য রুটি বানায় পাঠাই দিতে হয়। খালাকে বলছে তো যেহেতু আসছেন আপনি রুটিটা বানাই দেন। আর আমার ছেলে ঘুম থেকে উঠছে, এখন বাজে হলো তার জন্য এখন 12:30, এখন ওনাকে আমার এখন রুটি বানায় খাওয়াইতে হবে, ওনাকে রুটি খাওয়াচ্ছি। আমি ড্রেস চেঞ্জ করে ফেললাম, ড্রেস চেঞ্জ করে রান্না বান্না সমস্ত সবকিছু কমপ্লিট হয়ে গেলাম। পাগল পাগল হওয়া প্রায় আর কি আমার, দেখেন কি একটা অবস্থা। এই অবস্থায় দিয়ে সমস্ত কাজটা যা আছে সবই করে ফেললাম, মোবাইলটা ধরলাম আর এরকম ভিডিও বানাতে হয় আর কি। যেহেতু ভিডিও বানাচ্ছি, এখন ভিডিও সাকসেস করতে হলে আপনাদের দরকার, সবাই আমার পাশে থাকবেন। আর এখন বসলাম একটু আনারস নিয়ে। আনারসটা এত মিষ্টি ছিল, আনারস আমার ঘরে সবাই খুব পছন্দ করে, কিন্তু পছন্দ এমন করা হয় যে আমারই খেতে হয় বেশি আর কি। তো আনারস খাচ্ছিলাম আর ভাবলাম যে ছেলেরা চলে আসবে, সবই হয়ে যাচ্ছে। আজকে বুধবার, বড় ছেলের কোনো কোচিং নাই, তার জন্য এখন আমার এই কাজগুলো করতে হবে। টুকিটাকি কাজগুলো শেষ করে ফেলে রুটিগুলো ঠান্ডা করে এখন রুটিগুলো বক্সে করে রাখছি। আর সবসময় না ভিডিও করতেও ভালো লাগে না, মনে হয় যে একঘেয়েমা হয়ে যায় আর কি। তারপরে যে এখন রুটিগুলো খুব সুন্দর করে আমি এখন বক্সিং করবো, এগুলো সব ঠান্ডা করেছি গামছার মধ্যে দিয়ে, ঠান্ডা হয়ে গেছে আর কি। তো এখান পর্যন্ত আজকের মতো, সবাই ভালো থাকবেন। তো এইভাবে দিনের শুরু, কাজ করতে হয়, সবকিছু মিলে একাকার। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিও শুরু থেকে বললাম যে শেষ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক, তারপর একটা সাবস্ক্রাইব দিয়ে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো আসসালাম।